আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমি এই শাড়িটাই দেখো একটা স্ট্র্যাপলেস ব্রায়ের সাথে পরে এসেছি তোমাদের সামনে। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে, তোমাদের ভালোবাসে আমি তো ভালোই থাকি। তো দেখো, এরকম একটা শাড়ি যদি এরকমভাবে পরা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আর যেটা আমি বারবার একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে এরকমভাবে যদি শাড়ি পরা যায় না, শাড়িটা যে কোনো নর্মাল শাড়িও দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। যে কোনো একটা নর্মাল শাড়িও দেখতে ভীষণ সুন্দর লাগে, তখন কিন্তু আর মনে হয় না শাড়িটা নর্মাল, মানে শাড়িটার গ্ল্যামারটা তখন তাতে বেড়ে যায়। আর দেখো, এই যে আমি স্ট্র্যাপলেস ব্রা দিয়ে পরেছি, মানে ব্রালেট দিয়ে পরেছি, এটাতে কিন্তু একটু খারাপ লাগছে না দেখতে, এটা তো আমার মনে হচ্ছে। তো তোমাদের কি মনে হচ্ছে সেটা তো তোমরা অবশ্যই শেয়ার করবে, অ্যান্ড ভালো লাগলে প্রচুর লাইক করবে, শেয়ার করবে। তো যেটা বলছিলাম যে হ্যাঁ, এবার অনেকে তো বলবে নিন্দুকেরা তো সবসময় নিন্দাই করে, তারা তো সবসময় বলেই আসবে এ বাবা এরকমভাবে শাড়ি, পেট বুক দেখিয়ে শাড়ি। দেখো, স্টাইল করতে গেলে একটু সাহসী হতে হয়। যদি সেটাই বলো তাহলে যখন কোনো মহিলা ধরো ঘামছে, তার কিন্তু ইনারবার যথেষ্ট প্রমিনেন্ট হয়ে থাকে, সে তখন কি করে, সারা গা ঢেকে চলে না তো, সে তো ওরকমভাবেই চলছে। তাহলে যদি এরকমভাবে শাড়ি পরাতে খারাপ হয় তাহলে তো ইনারবার দেখাটাও কিন্তু খারাপ। আর আমি অনেককেই দেখেছি ঝোলা পেট নিয়ে এতটা নিচ করে শাড়ি পরে, সেটা কিন্তু দেখতে আরও বেশি বাজে লাগে, তাই তো। এবং আমি অনেককে দেখেছি লুজ ইনারওয়্যার পরতে, যেটা ব্লাউজের ওপর, একটা দামি ব্লাউজের ওপর খুব ঘাটিয়া লাগে দেখতে, খুবই জঘন্য লাগে দেখতে। সো যাদের মনে হয় লোককে নিয়ে সমালোচনা করবো, তারা করতেই থাকো, এটাই তাদের কাজ, মানে তাদের সারাদিনে কোনো কাজ থাকে না, খেয়ে দেয়, তো তারা এটাই করে। ভালো, যত আমাকে WT দেবে আমার তত লাভ, থ্যাংক ইউ সো মাচ। সেই জন্য বলি, আমার মানে লাভার্সদের আমি যেমন ভালোবাসি, আমার হেটার্সদেরও আমি তার থেকে অনেক বেশি ভালোবাসি। এক তো তোমরা আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও এই, আর দ্বিতীয় কথা হলো যে তোমরা আমাকে এত WT দাও সেই জন্য। তো দেখো, আমি বারবার পেটটা দেখাচ্ছি এই কারণে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি অনেকদিন যোগা করছি না, মানে এত কসরত করে পেটটা কমিয়েছে, আবার না পেটটা বেড়ে যায়। তো যাই হোক, এরকমভাবে যদি শাড়িটা পরতে পারো স্ট্র্যাপলেস ব্রালেটের ওপর, প্লিজ লুক ওয়াও, তাই তো, ওয়াও লাগছে তো। তো একটা শাড়ি বিভিন্নভাবে পরা যায় যদি সেটা তোমার ক্যারি করার ক্যাপাসিটি থাকে, সেটাকে স্মার্টলি এবং ডেসপারেটলি ক্যারি করতে হবে, এবং কনফিডেন্স তো অবশ্যই থাকতে হবে, কনফিডেন্স না থাকলে তো কোনো কাজই হয় না। অ্যান্ড এরকমভাবেই শাড়িটা পরলে কিন্তু শাড়ির গ্ল্যামার দ্বিগুণ তিনগুণও বেড়ে যায়। সো একটা সাধারণ শাড়িও একটা ভালো ব্লাউজ দিয়ে পরলে, যেমন একটা ফিটিংস ব্লাউজ দিয়ে পরলে এবং তোমার ফিগার যদি ঠিক থাকে, একটা খুব সাধারণ শাড়িও অসাধারণ হয়ে ওঠে। ঠিক সেরকম পেট ঝোলা বা সব কিছু মানে খারাপ হয়ে গেছে, তখন একটা দামি শাড়ি পরলেও কিন্তু সেটা ভালো লাগে না, বা তোমার মুখের ভাষাও যদি খুব খারাপ হয় তাহলে দামি শাড়িটাও একদম এরকম হয়ে যায়। সো যাই হোক, এরকম একটা শাড়ি কিন্তু তোমরা পরতেই পারো। আর আজকে দেখো, আমি কিছুই সাজিনি, কোনো গয়নাগাটি নেই, না মিথ্যে কথা বলবো না, কানে আছে নাকে আছে, তো গয়নাগাটি ছাড়া এরকম একটা শাড়ি পরে, আমি জানি আমার মুখটা আজকে একদম বাজে লাগছে দেখতে, যদিও আমি কোনোদিনই সেজে আসি না, তবু লিপ বাম লাগে, আজকে লিপ বামও লাগাইনি। যাই হোক, তো এরকমভাবে এই শাড়িটা পরে কেমন লাগছে তো আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কালকে আসলে নতুন ভিডিও নিই, ততক্ষণের জন্য। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, একটা সাজেশন দাও, আমি ক্যামেরার সামনে এসে করবো না একটু দূর থেকে করবো, না এরকমভাবে করবো, কোনটা করবো, নাকি এক এক দিন এক একটা করবো, তা সেটা তোমরা একটু বলো আমাকে। আর সাথে থাকো, পাশে থাকো, হ্যাঁ। ভিডিওগুলো প্রচুর শেয়ার করো, হ্যাঁ, যত তাড়াতাড়ি শেয়ার করবে 50K হলে তোমাদের সাথে মিট আপ রাখবো। সো তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর বাড়ির মহিলাদের, যারা তোমার স্ত্রী, বান্ধবী বা তোমার কাছের কেউ, তাদের কিন্তু বলো শাড়িগুলো এরকমভাবে ট্রাই করতে, এটা কিন্তু ভীষণ সুন্দর লাগে, ভীষণ স্মার্ট লাগে, যে কোনো পার্টি ওয়্যারে কিন্তু তোমরা এরকমভাবে, আমি এটা একটা কটন শাড়ি দিয়ে পরেছি, যে কোনো একটা সিল্ক শাড়ি বা যে কোনো দামি শাড়ি এরকমভাবে পরে কিন্তু যেতেই পারো। অনেকের একটা কনসেপ্ট আছে যে দামি শাড়ি মানেই সেটাকে ব্লাউজ পিসের সাথেই পরতে হবে এবং লম্বা হাতা ব্লাউজের সাথে পরতে হবে, সেটা একদমই নয়। যে কোনো দামি শাড়ি তুমি যেভাবে ক্যারি করবে, সিভলেস দিয়ে পরতে পারো, ব্রালেট দিয়ে পরতে পারো, ইটস লুক অসম তখনই যখন তোমার কনফিডেন্ট থাকবে এবং তুমি ডেসপারেটলি সেটাকে ক্যারি করবে। সো গাইস, বাই, কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আবারও